টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন টিভিএন অ্যানালিসিস অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে এই অনুষ্ঠানটি দেখছেন কিংবা আরেকটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন, কিংবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে ঢুকেছেন অথবা আরেকটু পরে ফেসবুক লাইভে ঢুকবেন, কিংবা আরও পরে সময় সুযোগ মতো যারা ইউটিউবে অনুষ্ঠানটি দেখবেন তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, আজকে আমরা ট্যাক্স বা আর্থিক বিষয়ে কথা বলবো। আপনারা সবাই জানেন বা আমরা সবাই জানি যে নির্বাচন খুব সামনে, আর কয়েক মাস পরেই নির্বাচন। তার উপরে আমরা দেখতে পাচ্ছি যে আর কয়েক মাস পরেই, অর্থাৎ সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এরপরে জানুয়ারি ট্যাক্স সিজন আসছে। এই ট্যাক্স সিজন নিয়ে আজকে আমরা যে কথাগুলো বলবো, সামনে যেহেতু নির্বাচন আছে 2024 এবং 2025 অর্থ বছরের জন্য ইনকাম ট্যাক্সের উপরে আপনি বা আমরা সবাই কী ধরনের আশা বা এক্সপেক্ট করি, এই বিষয়টি আজকে আমরা কথা বলবো। তার বাইরেও যে বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবার জন্য আজকে নির্ধারণ করেছি সেটি হচ্ছে ব্যবসায়ী এবং ব্যক্তির ক্ষেত্রে ট্যাক্স ডেডলাইন, এটা কি থাকছে বা কবে থাকছে সেটা নিয়ে আমরা কথা বলবো। বাড়ি বিক্রির উপর যে ক্যাপিটাল গেইন ট্যাক্স, এটা কিভাবে আমরা সেভ করতে পারবো, কারণ গেইন ট্যাক্সটা অনেক বড় বিষয়। আজকে যে বাড়িটা কম দামে কিনি, কালকে যদি অনেক বেশি দামে কিনি, তাহলে সেটা আমি কিভাবে সেভ করতে পারবো, সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। এবং হাতে যদি সময় থাকে তাহলে রিটেল প্রপার্টি থেকে যে আয় এবং ব্যয়ের উপর করের উদ্দেশ্য কিভাবে কাজ করে সেটি নিয়ে কথা বলবো। সুপ্রিয় দর্শক, এর বাইরে ট্যাক্স বা আর্থিক বিষয়ে তো আপনাদের নানান প্রশ্ন থাকবেই, থাকাটাই স্বাভাবিক। সেই প্রশ্নগুলো করবার জন্য আমাদের টেলিভিশনের স্ক্রিনে যে টেলিফোন নম্বরটি ভেসে উঠেছে, তারপরেও আমি বলে দিচ্ছি 6463079828, এই নম্বরে ফোন করতে পারেন, কিংবা যাদের ফোন করতে একান্তই অসুবিধা হয় তারা ফেসবুকেও প্রশ্ন রাখতে পারেন। সেগুলো দেখে শুনে বুঝে নিশ্চয়ই আপনাদের সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং ইত্যকার এই সমস্ত বিষয়ে কথা বলবার জন্য আমাদের স্টুডিওর সঙ্গে আজকে সংযুক্ত হয়েছেন আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় অ্যাকাউন্টেন্ট জনাব আব্দুল চৌধুরী, IRS এনরোলড এজেন্ট এবং CEO ডাইনামিক ট্যাক্স সার্ভিসেস। জনাব আব্দুল চৌধুরী, আপনাকে স্বাগত। আসসালামু আলাইকুম রানা ভাই, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ইনশাআল্লাহ আমরা আপনাদের সব কোশ্চেন আনসার করার চেষ্টা করব, সো মেক শিওর করে আপনারা আমাদেরকে কোশ্চেন জিজ্ঞেস করবেন। অবশ্যই, আপনাকে অসংখ্য ধন্যবাদ যে অনেক ব্যস্ততা সত্ত্বেও আজকে আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন। এবং গুরুত্বপূর্ণ একটি বিষয় আজকে আমরা নির্ধারণ করেছি যে আপনি আমি সবাই জানি সামনে নির্বাচন, এবং নির্বাচনে দুজন প্রার্থী, ডেমোক্র্যাট এবং রিপাবলিকানের দুজনই বাঘা বাঘা প্রার্থী। তারা নানান রকম প্রতিশ্রুতি দিচ্ছেন, এগুলো আমরা দেখতে পাচ্ছি। এবং আপনি এই বিষয়ে অভিজ্ঞ অ্যাকাউন্ট্যান্ট, সেই হিসেবে 2024 এবং 25 অর্থ বছরের জন্য ইনকাম ট্যাক্সের উপরে আমরা বা আমাদের মতো যারা আছে তারা কি ধরনের পরিবর্তন আশা করছি, এই বিষয়গুলো নিয়ে আপনি একজন অভিজ্ঞ বা এক্সপার্ট হিসেবে যদি একটু ব্যক্ত করেন, তাহলে যারা আমরা প্রতি বছরই ট্যাক্স দিয়ে থাকি তারা কোনো রকম সুখবর বা সুন্দর একটি আলোর দিশা আমরা পাই কিনা, সেই বিষয়গুলো আপনার মুখ থেকে শুনতে চাই জনাব আব্দুল চৌধুরী। সো এখন আপনাদের 2024 ট্যাক্স রিটার্ন যেটা হবে এটা ভেরি সিমিলার থাকবে 2023 মতো, ঠিক আছে? এখন 23 তে আপনার যে ট্যাক্স ফাইলটা ছিল মোটামুটি 2024 এর অলমোস্ট সেম, রাইট? এখন অনলি ডিফারেন্স যেটা হবে এটা হবে গিয়ে IRS এর এটাকে কি বলে ইনফ্লেশন অ্যাডজাস্টমেন্ট, ঠিক আছে? এখন অরিজিনালি লাস্ট ট্যাক্স চেঞ্জ যেটা হয়েছিল 2017 এ, ওই ট্যাক্স চেঞ্জে আপনার চেঞ্জগুলো যেটা ছিল ওইটা এক্সপায়ার হবে 2025, রাইট? তার মানে আপনারা যদি মনে থাকে 2017 এর আগে আমাদের ছিল পার্সোনাল এক্সাম্পশন। সবাই এক একজনের যে ইন্ডিভিজুয়াল যাদেরকে ক্লেম করতেন ওদের জন্য আপনাদেরকে একটা এক্সাম্পশন দিত, যেখানে আপনারা তখন W2 তে ক্লেম করতেন একজন, দুইজন, তিনজন বা যেটাই হোক, ঠিক আছে? ওই পার্সোনাল এক্সাম্পশন ছিল, অনেক সময় ছিল 3000, অনেক সময় ছিল 4000, ডিপেন্ড করে কোন ইয়ারের কথা বলতেছেন, বাট এভরি ইয়ার এটা অ্যাডজাস্টমেন্ট হইতো। সো 2017 এর পরে আপনার TCJA যে ট্যাক্স অ্যাডজাস্টমেন্টটা হয়েছিল ট্রাম্প প্রেসিডেন্সিয়াল পজিশনে যাওয়ার পরে, তখন পার্সোনাল এক্সাম্পশনটা বাতিল করা হইলো, কিন্তু স্ট্যান্ডার্ড ডিডাকশনটা বাড়ানো হইলো, রাইট? সো এখন বর্তমানে কি হয়, আপনারা যখন ট্যাক্স ফাইল করেন আপনারা একটা স্ট্যান্ডার্ড ডিডাকশন পান, যেটা 2023 তে ছিল 13,850 টাকা। এখন ওইটা হইলে গিয়ে যারা সিঙ্গেল ফাইল করছিলেন, যারা আপনারা মেরিট ফাইল করেন তখন আপনাদের ছিল ওইটা 27,700, রাইট? তার মানে যদি কেউ মেরিট হয়ে থাকে 27,700 ওদের কোনো ট্যাক্স দেওয়া লাগবে না। তারপরে যাদের বাচ্চা অথবা ডিপেন্ডেন্ট যাদেরকে আপনারা ক্লেম করতেন ওদের জন্য আপনারা হয় চাইল্ড ট্যাক্স ক্রেডিট পাইতেন,
যেটা ছিল আপনার গত বছর $2,000, অথবা আপনাদের যদি কোনো ডিপেন্ডেন্ট থাকে যারা 19 বছরের উপরে বা কলেজে যায় না, ওদের জন্য আপনারা পাইতেন, সরি, যারা 17 বছরের উপরে আপনারা ওদের জন্য পাইতেন $500 করে, রাইট? সো দিস ইজ বেসিক্যালি দি ক্রেডিট। সো এখন যেটা করা হয়েছিল, আগে ছিল স্ট্যান্ডার্ড ডিডাকশন প্লাস পার্সোনাল এক্সাম্পশন, ওই দুইটা ওরা বাদ দিয়ে শুধু স্ট্যান্ডার্ড ডিডাকশন রাখছিল, কিন্তু স্ট্যান্ডার্ড ডিডাকশনটা একটু বাড়াই দিছে, রাইট? এখন ওই যত রুল পাস হয়েছিল তখন মোস্ট অফ দোজ 2025 এ এক্সপায়ার হবে। তার মানে 2024 এ আপনার স্ট্যান্ডার্ড ডিডাকশন থাকবে, 2025 এর স্ট্যান্ডার্ড ডিডাকশন থাকবে। এখন অবভিয়াসলি এখন এই যে নতুন প্রেসিডেন্ট যারা যাবেন, ওরা এখন নতুন ট্যাক্সের কিছু রুল পাস করা হবে, এবং কোনটা পাস হবে আমরা এখন অবভিয়াসলি জানি না, বাট অনেক প্রপোজাল আছে এইটার উপরে। সেগুলো, সেই প্রপোজালগুলো কি আছে যদি আমরা একটু জানতে পারি, তাহলে আমরা একটু চিন্তা করতে পারবো যে আসলে কোনটা পাস হলে আমাদের জন্য সুবিধা হবে, বা একটু ভালো অবস্থানে থাকতে পারবো, বা নিজেদের ইনকাম, এত কষ্টের ইনকাম, সেটা অন্তত কিছুটা যদি কম দিতে পারি। সেক্ষেত্রে কি এই ধরনের কোনো যে প্রপোজালগুলো আছে আপনার কাছে, সেগুলো যদি একটু বলতেন। এখন আমরা প্রথমে ক্যামালা হ্যারিসের কথা বলি, রাইট? তো বর্তমানে হাইয়েস্ট ট্যাক্স রেট হলে 37%, ওকে? 2017 এর আগে ছিল আপনার 39.6। এখন যেটা হবে, ও চাবে যে she plans to increase the individual tax rate from 37 to 39.6, রাইট? তার মানে ওরা চাচ্ছে যে যাদের হায়ার ইনকাম, স্পেশালি যাদের 400,000 এর উপরে ইনকাম, ওরা 37 থেকে আবার 39.6 এ নিবে, রাইট? সো এইটা একটা যেটা যাদের হাই ইনকাম আর্নার, এইটা এফেক্ট হবে, রাইট? ডেমোক্রেটরা অলওয়েজ চায় যে ওরা যাদের ইনকাম বেশি ওদেরকে ট্যাক্স বাড়ানোর জন্য, রাইট? সো দেন ওইটা গেলে আরেকটা হলে ক্যাপিটাল গেইনস ট্যাক্স, রাইট? ক্যাপিটাল গেইনস ট্যাক্স মানে কি? বর্তমানে আপনার যদি কোনো ক্যাপিটাল গেইন থাকে, রাইট? ক্যাপিটাল গেইন মানে হলে ধরেন আপনার একটা স্টক মার্কেটে একটা ইনভেস্টমেন্ট আছে, এবং ওই স্টক মার্কেটের স্টক যেটা আছে ওইটা আপনি কিনছিলেন ধরেন 100,000, এখন ওইটা হয়ে গেছে 200,000, রাইট? এটাকে বলে ক্যাপিটাল গেইন। এখন ওই যে 100,000 যে লাভ হইলো, আমি একটা হাই নাম্বার বলতেছি জাস্ট বিকজ উই ডিলিং উইথ হাই নাম্বার শেয়ার। যদি এই 100,000 যদি আপনি এই স্টকটা যদি 1 বছরের উপরে ধরে রাখেন, তাইলে আপনার ম্যাক্সিমাম ট্যাক্স আপনি দিবেন মেবি 20%। এর উপরে আপনার কোনো ট্যাক্স নাই। সো ফর এক্সাম্পল, একজন মানুষ যদি W2 তে যদি কাজ করে এবং উনার ইনকাম পড়তেছে ধরেন $500,000, ইন মোস্ট কেসেস ওর ট্যাক্স রেটটা হাইয়েস্ট লেভেলে যাবে, ঠিক আছে? So now you have, let's say, Elon Musk and all these other rich people. এখন ওদের কিন্তু অনেক স্টক ইনভেস্টমেন্ট আছে, ঠিক আছে? এখন ওদের যত স্টক ইনভেস্টমেন্ট আছে এবং ওইটা যখন ওরা সেল করে উইথ 1 year or more হোল্ডিং পিরিয়ড, তার মানে 1 বছরের উপরে ছিল, ওদের ওইটাতে শুধু ট্যাক্স পড়তেছে 20%। তার মানে আপনাদের যারা W2 তে কাজ করতেছেন, আপনাদের এই ট্যাক্স রেট অনেক সময় W2 তে 20%, তাই না? তার মানে ওদের ইনভেস্টমেন্ট ইনকাম ওরা শুধু দিচ্ছে 20%। আপনারা তখন ওইটাতে হয় 0 দিবেন, অথবা এই 5 অথবা 15 দিতে পারেন, রাইট? যখন ডেমোক্রেটরা যারা চাচ্ছে যে she is proposing to tax capital gain at the same rate of ordinary income rate for individuals with an income above 1 million. তার মানে যারা খুবই হাই আর্নার, যাদের ইনকাম 1 মিলিয়নের বেশি, ওদের জন্য ওরা কোনো ক্যাপিটাল গেইন ট্যাক্সের কোনো সুবিধা রাখতে চাচ্ছে না, রাইট? এগেন এইটা এফেক্ট হবে। তার মানে কেউ যদি ইলন মাস্কের মতো রিচ মানুষ থাকে, মোস্ট লাইকলি ওরা ডেমোক্রেট এইটাতে ভোট দেবে না, ওরা মোস্ট লাইকলি রিপাবলিকানের দিকে ভোট দেবে, বিকজ they're not trying to pay tax on investment, right? Especially যারা এটাকে বলে প্যাসিভ ইনকাম, যারা অনেক হাই আর্নার, ওদের ইউজুয়ালি প্যাসিভ ইনকাম থাকে অনেক, ঠিক আছে? সো দ্যাটস ওয়ান। এখন আরেকটা এইটা আছে এখানে গিয়ে, এটাকে যেটা চাচ্ছে, যেটা আমাদের অনেক ইমিগ্রেন্ট কমিউনিটির এটা হেল্প হবে, ডেমোক্রেটরা চাচ্ছে যে চাইল্ড ট্যাক্স ক্রেডিটটা এক্সপেনশন করার জন্য $6,000 পর্যন্ত নেওয়ার কথা বলেছেন। এক্স্যাক্টলি। সো বর্তমানে আপনাদের চাইল্ড ট্যাক্স ক্রেডিট হলে গিয়ে $2,000, রাইট? প্যান্ডেমিকের সময় শুধু 1 বছরের জন্য ছিল 3,000, আর যাদের বয়স 6 বছরের নিচে তখন ছিল এটা 3,600। তো এখন ক্যামালা হ্যারিস চাচ্ছে যে ওরা চাইল্ড ট্যাক্স ক্রেডিটটা 2,000 থেকে ওরা নিবে $3,600 যারা 6 বছরের নিচে, আর $3,000 যারা 17 বছরের নিচে, ঠিক আছে? সো এগেন এইটা আপনাদের হেল্প হবে, রাইট? যারা ওই ইনকাম লেভেলে পড়তেছেন, যাদের ছেলে মেয়েরা আছে 17 বছরের নিচে অথবা 6 বছরের নিচে। সো দ্যাটস গুড। এখন
আরেকটা ব্যাপার আছে যেটা আর্ন ইনকাম ক্রেডিট, রাইট? এখন আর্ন ইনকাম ক্রেডিট পাইতে হলে আপনাদের ইউজুয়ালি ছেলেমেয়ে থাকা লাগতো, রাইট? এখন ওরা টেম্পোরারি সিচুয়েশনের জন্য ওরা অ্যাড করছে যেখানে আপনারা ক্রেডিট পাচ্ছেন যদি ছেলেমেয়েরা নাও থাকে, ঠিক আছে? কিন্তু ওইটা কিন্তু টেম্পোরারি, এটা কিন্তু পুরো পার্মানেন্ট না, রাইট? ওইটা কিন্তু উঠে যাবে। তো এখন ও ক্যামেলা হরিস চাচ্ছে যে উনি ওই ইআইসি আর্ন ইনকাম ক্রেডিটটা রাখার জন্য ফর ওয়ার্কার্স উইদাউট চিলড্রেন, রাইট? তার মানে যাদের কোনো ছেলেমেয়েরা এই ডিলটা কিন্তু পাস করছিল বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন, ঠিক আছে? তো কামালা হ্যারিস চাচ্ছে যে ওই সেম ইআইসি আর্ন ইনকাম ক্রেডিটটা রাখার জন্য যাদের ছেলে মেয়ে নাই আর যাদের ওই সেম ইনকাম লো ইনকামে পড়তেছে। সো এগেন এইটা আপনাদের জন্য হেল্প হবে যাদের ছেলে মেয়ে আছে এবং যাদের আর্ন ইনকাম ক্রেডিট যাদের ছেলে মেয়ে নাই বাট ইনকাম কম। তারপরে ওরা চাচ্ছে যে কর্পোরেট ট্যাক্স রেট, রাইট নাও কর্পোরেশনের ট্যাক্স রেট হলে গিয়ে 21%, রাইট? উইচ ইজ ভেরি লো, রাইট? এটা অনেক লো। আগে ছিল 34%, আগে ছিল গ্র্যাজুয়েটেড রেট, ঠিক আছে? তার মানে 15 থেকে 20 এরকম ছিল, হাইয়েস্ট ছিল 34%, আর এখন ফ্ল্যাট রেট 21%, ঠিক আছে? এখন ওরা চাচ্ছে 21% থেকে ওরা নিবে 28%-এ, ওকে? তার মানে অন্যান্য জায়গায় যেখানে আপনাদেরকে হেল্প করতেছে, কাট করতেছে, ওইখান থেকে ওই পয়সাটা অন্য কোনো জায়গা থেকে পার করা লাগবে। সো ওরা চাচ্ছে যে কর্পোরেটের ট্যাক্স রেটটা বাড়িয়ে দিতে, এক্স্যাক্টলি একটু হাই করার জন্য, ওকে? সো এই জিনিসটা হলে গিয়ে মেইন জিনিস যেটা আপনাদের এফেক্ট হইতে পারে, ওকে? সো অন্যান্য জিনিস যেটা আছে নেট ইনভেস্টমেন্ট ইনকাম ট্যাক্স হলে গিয়ে যাদের ইনকাম অনেক সময় 150-এর উপরে থাকে তখন আপনাদের এডিশনাল সোশ্যাল সিকিউরিটি ট্যাক্স পড়তে পারে, অথবা আপনাদের যদি কোনো প্যাসিভ ইনকাম তার মানে ডিভিডেন্ড ইনকাম অথবা প্যাসিভ রেন্টাল ইনকাম থাকে ওইটাতে আর একটু ট্যাক্স দেওয়া লাগে। তখন ওরা ক্যামেলা হ্যারিস চাচ্ছে যে ওই ট্যাক্সটা নেট ইনভেস্টমেন্ট ট্যাক্সটা ওরা নিতে চাচ্ছে 5% ফর ইন্ডিভিজুয়ালস আর্নিং মোর দেন 400,000। তার মানে ওদের গোলটা হইলে গিয়ে ওরা টার্গেট করতেছে যাদের ইনকাম 400,000-এর উপরে ওদেরকে ওদেরকে নেট ইনভেস্টমেন্ট ট্যাক্স চার্জ করার জন্য, হায়ার ট্যাক্স রেট চার্জ করার জন্য, এবং যাদের ইনকাম 1 মিলিয়নের উপরে ওদেরকে হায়ার ক্যাপিটাল গেইন ট্যাক্স চার্জ করার জন্য, রাইট? সো দিস ইজ ইন এ ওয়ে এফেক্ট হবে যাদের ইনকাম অনেক হাই, ঠিক আছে? আরেকটা কয়েকটা জিনিস আছে কয়েকটা জিনিস আমরা শুনবো, তবে আমাদের একজন দর্শক অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন, ওনার টেলিফোনটা নিয়ে নিই, তারপরে আপনার এই আরও যে বিষয়গুলো আছে সেগুলো আমরা শুনবো। সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, জি, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ রানা ভাই, আমার একটা প্রশ্ন আছে। জি করুন। ওই যে আপনি চৌধুরীকে নিয়ে একটা কথা বলছিলেন যে বাচ্চাদের ওই যে স্কুল সাপ্লাই জন্য $30 দেওয়া হবে এক একজন করে। তো এডিশনাল চাইল্ড ট্যাক্সের কথা বলছেন আপনি? হ্যাঁ জি, তারপরে তো ওইটা চেক নাকি বাসায় আসবে। জি জি। তো আমার তো এখনো আসে নাই। আচ্ছা, তো আমার হাজবেন্ড আবার সেপারেট থাকে, তো আচ্ছা। বাচ্চা আমার সাথে ট্যাক্স ফাইল তো আমি এবার আমার বাচ্চার সাথেই আমার সাথেই হয়েছে। আচ্ছা, তো এটা তো আমার বাসায় আসার কথা, তাই না? হ্যাঁ, ওটা তো আগস্ট মাস থেকে 1 তারিখ থেকে আপনার চেক ছাড়া শুরু হয়েছে। আর মোটামুটি আরো কয়েকটা দিন অপেক্ষা করতে হয়তো হতে পারে। তারপরে কি এখন আপনি কি করবেন, এটাই কি জানতে চাচ্ছেন যে আপনার কি করা উচিত? হ্যাঁ, ওয়েট না কিছুদিন করলাম, কিন্তু তারপরেও যদি না আসে তখন আপনার কি করা উচিত, এটাই আপনার প্রশ্ন, তাই তো? আপনার প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ জনাব আব্দুল চৌধুরী। এডিশনাল চাইল্ড ট্যাক্স সম্পর্কে উনি যে প্রশ্নটা করেছেন, যে আপনি নিশ্চয়ই শুনেছেন, এটার ব্যাপারে আপনার কি মন্তব্য? ওই চেক দেওয়া শুরু হয়েছিল গত মাসে, আই থিংক ইটস 100,000 চেকস পার ডে, ঠিক আছে? তো অলরেডি 1 মাস হয়ে গেছে। দেখুন চেকটা কোথায় যাবে? চেকটা যাবে আপনার 2023 ট্যাক্স রিটার্নের যে অ্যাড্রেসটা আছে, সো ওই অ্যাড্রেসে চেক যাবে। এখন আরেকটা ইস্যু হইলে গিয়ে এখন বর্তমানে ফর সাম রিজন অনেক চেক চুরি হচ্ছে ওর রং জায়গায়, আই ডোন্ট নো হোয়াট ইট ইজ, বাট লট অফ পিপল আর লুজিং চেকস। তখন আই থিঙ্ক আপনার ক্ষেত্রে এটা যেটা করা লাগবে, আপনার নিউ ইয়র্ক স্টেটকে মোস্ট লাইকলি কল দেওয়া লাগবে, ঠিক আছে? ইন দ্য মেইন টাইম আমি দেখবো অন্যান্য কোনো হটলাইন আছে কিনা না, বাট আপনার নিউ ইয়র্ক স্টেটকে কল করে দেখা লাগবে যে প্রথমত আপনি দেখবেন আপনি এলিজিবল কিনা না, রাইট? ইন মোস্ট কেসেস আপনি যদি কোনো আপনাদের যদি ছেলেমেয়ে থাকে আপনার অ্যাটলিস্ট একটা ছেলেমেয়ে আছে, ওনার সাথেই থাকেন, হয়তো
ওনাদের মধ্যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ড হয়েছে, আলাদা হয়তো থাকেন, কিন্তু বাচ্চারা ওনাদের সাথেই আছে, ওনার সঙ্গে যিনি ফোন করেছিলেন, এবং ট্যাক্সটাও উনি করেছেন বাচ্চাদেরকে তার কাছেই উল্লেখ করে। রিফান্ড ট্যাক্স রিটার্ন যদি অলরেডি প্রসেস হয়ে থাকে, রাইট, মেক শিওর করা লাগবে যে আপনার ট্যাক্স রিটার্ন প্রসেস হয়েছে, আপনার রিফান্ড পাইছেন। আমি অ্যাসুমিং আপনি এটা অলরেডি পেয়ে গেছেন, তার মানে আপনার কোনো কারণে এই চেকটা এখনো আসে নাই। সো আপনার মোস্ট লাইকলি নিউ ইয়র্ক স্টেটকে কল করে বোঝা লাগবে যে আপনার চেকটা কোথায়। ইন দ্য মিন টাইম আমরা যদি অন্য কোনো ইনফরমেশন পাই আমি আপনাকে বলবো ওভার দ্য শো। তো উনি কি নিউ ইয়র্ক স্টেটকেই শুধু জানাবে নাকি আইআরএস এর সঙ্গে যোগাযোগ করতে পারে? এটা আইআরএস এর সাথে কোনো জড়িত না, কারণ এটা নিউ ইয়র্ক স্টেটের চেক, ঠিক আছে? এটা আইআরএস এর সাথে কোনো জড়িত না, এটা নিউ ইয়র্ক স্টেটকে উনি কল দিয়ে এটা উনি বুঝতে পারবেন। বাট এগেন মেক শিওর করা লাগবে যে আপনার অ্যাড্রেসটা কারেক্ট। উনি কি টেলিফোনে করবেন নাকি ব্যক্তিগতভাবে অ্যাপয়েন্টমেন্ট করে ওখানে যেতে হয়? আপনি টেলিফোনে করলে হবে, এটা টেলিফোনে করলে হবে। সুপ্রিয় দর্শক, নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে যদি দেখেন যে আর কয়েকটা দিন, আজকে তো ধরুন 4 তারিখ সেপ্টেম্বরের, আর 3-4টা বা 1 সপ্তাহ অপেক্ষা করার পরেও যদি না পান আপনার চেক, কোনো কারণে যদি হারিয়ে যায় বা আপনি এলিজেবল কিনা, এই বিষয়গুলো জানার জন্য আপনি নিউ ইয়র্ক স্টেটে একটু ফোন করবেন। ফোন করলেই হয়তো তারা আপনার এই বিষয়টাকে বলে দিতে পারবে যে কেন, যদি তারা পাঠিয়ে থাকে, আপনি যদি হারিয়ে থাকেন তাহলে একটা ব্যবস্থা করবে, আর যদি এলিজিবল না হন সেটাও তারা বলে দেবে। তো আমার মনে হয় যে সেখানে একটু টেলিফোন করে আপনি জানতে চেষ্টা করুন যে বিষয়টা কি হয়েছে। অনেক ধন্যবাদ আপনার। জি, আপনারা শুড ওয়েট। এরা বলতেছে যে if it is after October 31st, 2024, if you did not receive a check, we may still be processing your return. Right? ঠিক আছে, so এখন আপনার শুধু ওয়েট, আই থিংক আপনি অক্টোবর, রাইট নাও ইটস অনলি সেপ্টেম্বর, সো এটা স্টিল এখন অনেক আর্লি, রাইট? আপনি যদি কল করতে চান ওদেরকে পারবেন, বাট স্টিল ভেরি আর্লি। আচ্ছা, তো সুতরাং কি আপনি মনে করছেন যে পুরো সেপ্টেম্বরটা অপেক্ষা করার জন্য? এখন ওরা বলতেছে যে if it is after October 31st, 2024 and you did not receive a check, we may still be processing your return. This could be because you had an extension of time to file or you requested initial. So এখান থেকে যেটা বোঝা যাচ্ছে যে আপনার যদি অলরেডি রিফান্ড পেয়ে গেছেন, ট্যাক্স রিটার্ন প্রসেস হয়ে গেছে, টেকনিক্যালি আপনার চেক আসার কথা, বাট আই wouldn't be concerned yet. I would wait another couple weeks. আরো কয়েক সপ্তাহ আমি ওয়েট করবো। বাট আপনার যদি স্টিল সময় আছে হাতে, কোনো বিগ ডিল না, দেন আপনি নিউ ইয়র্ক স্টেটকে কল করতে পারেন। ওরা ইউজুয়ালি আধা ঘন্টার মধ্যে পিক আপ করেন। কিন্তু এটা তো সম্ভবত 31শে আগস্টের মধ্যেই চেক পাঠিয়ে দেওয়ার কথা। এরপরে কি আর চেক তারা পাঠাবে 31শে আগস্টের পরে? স্টিল, কারণ অনেকের ট্যাক্স ফাইল এখনো প্রসেস হচ্ছে, রাইট? অনেকের স্টিল অনেক সেটা তো সংখ্যাই কম, কিন্তু ম্যাক্সিমাম লোকের তো ট্যাক্স ফাইল করা আছে। কিছু লোকের হয়তো হয়নি যারা এক্সটেন্ড করেছে। হয় নাই অলসো। আপনাদের যদি ট্যাক্স রিফান্ড প্রসেস হয় নাই, দ্যাট মিন্স আপনারটা স্টিল, what I'm saying is, যদি আপনার রিফান্ড পেয়ে গেছেন, you should probably call. তো তার মানে আপনার ট্যাক্স ফাইলে রিফান্ড না পেয়ে থাকেন, তাহলে আপনার একটু ওয়েট করা লাগবে। একটু অপেক্ষা করে পরে নিউ ইয়র্ক স্টেটে ফোন করে উনি জানতে পারেন। তো সুপ্রিয় দর্শক, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন এবং খুশিও হয়েছেন। তো আমরা আমাদের আলোচনায় যেতে চাই যে আরও যে আমরা পরিবর্তনগুলো আশা করছিলাম, যেখানে আপনি থেমেছিলেন, সেখান থেকে যদি আবার একটু বলেন। হ্যাঁ, তো এখন একটা নোটটা বার করি রিয়েল কুইক। হ্যাঁ, এখন কোথায় লেগে আপনার এই এখন কোথায় লেগে ওকে, এখন ট্রাম্পের আপনার ও কি করতে যাচ্ছে, রাইট? সো অবভিয়াসলি দুই সাইডে ওরা চাচ্ছে যে আপনাদের কি বলে এটা, ভোটার অ্যাট্রাক্ট করার জন্য, রাইট? এখন ডেমোক্রেটকে হাই আর্নারকে ট্যাক্স করার জন্য, প্লাস কর্পোরেশন ট্যাক্স ফাইল, সরি, কর্পোরেশন ট্যাক্স রেট 21 থেকে 28% নেওয়ার জন্য। ওকে, সো না অন দি আদার এন্ড, again আমি এটা আপনাকে বলা হয়েছে একটা সামারি দিছি। এখানে অন্যান্য আরো মিনিমাম ওয়েলথ ট্যাক্সের ব্যাপার আছে, এস্টেট ট্যাক্সের ব্যাপার আছে। সো উই নট গেটিং ইনটু অল অফ দ্যাট। টেরিফস অন ডিফারেন্ট চায়না থেকে যে মালগুলো আসতেছে ইম্পোর্টস এর উপর, ওইটার উপরে কিছু ট্যাক্সের ব্যাপার আছে, বাট উইল লিভ দ্যাট। এটা তো আপনাদের অ্যাপ্লিকেবল না আপনাদের ক্ষেত্রে। ওকে, এখন ট্রাম্প চাচ্ছে যে এই যে TCJA যেটা ছিল, রাইট, 2017-এ যে ট্যাক্স কাটস এন্ড জবস অ্যাক্ট প্রভিশন যেটা পাস হয়েছিল, ও চাচ্ছে এইটা যেহেতু এক্সপায়ার হবে 2025-এ, ও চাচ্ছে এটা পার্মানেন্ট করার জন্য। ঠিক আছে, তার মানে টপ ট্যাক্স রেট থাকবে 37%-এ, ওইটা হাই হবে না। তার মানে 2026-এ এটা অটোমেটিক্যালি ইনক্রিজ হওয়ার কথা, রাইট? কারণ ওর ডিলটা ছিল 2025 পর্যন্ত বেশিরভাগগুলো, রাইট? তো এখন ও চাচ্ছে যে ওইটা 37%-এ পার্মানেন্ট করার জন্য। তারপর আমি যে আগে বললাম স্ট্যান্ডার্ড ডিডাকশন, রাইট?
স্ট্যান্ডার্ড ডিডাকশন যেটা ইনক্রিজ গ্র্যাজুয়াল ইনক্রিজ হয়, বাট ওইটা পুরোনো রুলে চলে যাবে। সো ওইটাও চাচ্ছে ওরা পার্মানেন্ট করার জন্য। ওকে, সো নাও দ্য চাইল্ড ট্যাক্স ক্রেডিট, রাইট? এখন চাইল্ড ট্যাক্স ক্রেডিট এটা একটু ট্রিকি ব্যাপার এখানে। যদি 2025 শেষ হয়ে যায় তাহলে চাইল্ড ট্যাক্স ক্রেডিট আবার চলে যাচ্ছে টেকনিক্যালি, যদি কেউ কোনো কিছু না করে, রাইট? কামালা হ্যারিসও কোনো কিছু করে নাই, ট্রাম্পও কোনো কিছু করে নাই, তাহলে চাইল্ড ট্যাক্স ক্রেডিট চলে যাবে প্রি 2017, তার মানে $1,000 পার চাইল্ড। এটার জন্য সবারই লস। এটা তো আরো কমে গেল। হ্যাঁ, কারণ ওইটা প্রি 2017 এর রুলে চলে যাচ্ছে, রাইট? তো এখন ও চাবে যে এই চাইল্ড ট্যাক্স ক্রেডিট বর্তমানে যেটা আছে ওইটা এক্সটেনশন করার জন্য। ওকে, সো এখানে কনফিউশনের ব্যাপার নাই। টু থিংস, বর্তমানে $2,000 পার চাইল্ড, এটা থাকবে, এক্সপায়ার হবে 2025 এ, তারপরে চলে যাবে 1,000 এ। কামালা হ্যারিস চাচ্ছে 2,000 থেকে 3,600 নেওয়ার জন্য অথবা 3,000 নেওয়ার জন্য, ডিপেন্ডিং অন দ্য সাইজ। আর ট্রাম্প চাচ্ছে ওইটা 2,000 রাখার জন্য, রাইট? বাট দে গোনা মেক ইট সিম লাইক এটা চলে যাবে 1,000, ওরা এক্সটেনশন করে মেইনটেইন করতেছে। বাট ইন রিয়ালিটি অন্যান্য আপনার স্ট্যান্ডার্ড ডিডাকশন অথবা ট্যাক্স রেট যেরকম ইনফ্লেশনের জন্য অ্যাডজাস্টমেন্ট হয়, চাইল্ড ট্যাক্স ক্রেডিট কিন্তু ওরকম ইনফ্লেশনের জন্য অ্যাডজাস্টমেন্ট হয় না, রাইট? সো এটা একটা আনফেয়ার একটা জিনিস। বাট ইন এনি কেস আপনার এই ট্রাম্পের ক্ষেত্রে আপনার চাইল্ড ট্যাক্স ক্রেডিট বাড়তেছে না, এটা থাকবে, রাইট? মিনিং ইনশাআল্লাহ অ্যাটলিস্ট $2,000 থাকবে। তো এখন এখানে একটা আমেরিকা একটা এস্টেট ট্যাক্স আছে, রাইট? এস্টেট ট্যাক্স মানে হলে কেউ যদি মারা যায়, রাইট? আর আমেরিকা যদি ওদের অনেক অ্যাসেট থাকে, ওই অ্যাসেটের উপরে ওরা একটা ট্যাক্স দেয়, রাইট? ইউজুয়ালি আগে যেটা ছিল, একজন মানুষের যদি 5 মিলিয়নের, আমি সামারাইজ করতেছি, 5 মিলিয়নের যদি অ্যাসেট থাকে, ওই 5 মিলিয়ন পর্যন্ত এই ট্যাক্স দেওয়া লাগবে না, রাইট? তার মানে একজনের যদি অ্যাসেট থাকে 10 মিলিয়ন, প্রথম 5 মিলিয়নের ট্যাক্স নাই, বাকি 5 মিলিয়নের ওরা ট্যাক্স দেবে। যখন ট্রাম্প যখন পাওয়ারে যায় তখন ও ওইটা করছিল 12.92, এটা অলমোস্ট 13 মিলিয়ন অলমোস্ট এখন, ঠিক আছে? ওইটা চলে যাবে 5 মিলিয়নে আবার 2026 এ। এখন ট্রাম্প চাবে যে ওই আগের জায়গায় ফেরত নিয়ে যেতে, এক্স্যাক্টলি সেম রাখার জন্য। তার মানে अगेन এটা কার এফেক্ট হচ্ছে? এটা এফেক্ট হচ্ছে যারা অনেক ধনী। ওকে, সো দ্যাটস অ্যানাদার থিং, রাইট? সো ও এইম করতেছে বেসিক্যালি যারা হাই আর্নার। তারপরে ওরা চাচ্ছে যে elimination of taxes on tips, right? Trump has proposed eliminating taxes on tips. এখন যারা আপনারা সার্ভিস ইন্ডাস্ট্রিতে যারা কাজ করেন, টিপসে আপনাদের একটা ট্যাক্স দেওয়া লাগে, রাইট? সো ওরা চাচ্ছে যে ওই ট্যাক্সটা বাতিল করার জন্য, রাইট? সো এটা এখন अगेन এটা মোস্ট লাইকলি এটা হবে না, লাইক দিস ডাজন্ট মেক সেন্স, ইট উডন্ট মেক সেন্স। তারপর এক্সাম্পশন অফ সোশ্যাল সিকিউরিটি ইনকাম ফ্রম ট্যাক্সেশন। সো বর্তমানে হাইয়েস্ট যারা সোশ্যাল সিকিউরিটি পায়, রাইট? ইউজুয়ালি আপনাদের যদি কোনো ইনকাম থাকে না, সোশ্যাল সিকিউরিটি বেনিফিটে কোনো ট্যাক্স নাই। কিন্তু ইউজুয়ালি যেটা হয়, মোস্ট আমেরিকান অথবা বাংলাদেশে যারা আছেন, আপনারা যারা কাজ করেন, 65 যখন হয় তখন আপনাদের অন্যান্য ইনকামও থাকে, অথবা জবও করতেছেন, সোশ্যাল সিকিউরিটিও নিচ্ছেন, অথবা রেন্টাল ইনকাম যেটাই হোক। ইউজুয়ালি সোশ্যাল সিকিউরিটি ট্যাক্সে কোনো ট্যাক্স নাই, বাট যদি আপনার ইনকাম হাই হয় ওইটা ওরা ট্যাক্স করে, রাইট? সো ম্যাক্সিমাম ট্যাক্স আপনার দেওয়া লাগতে পারে অন 85% অফ ইউর সোশ্যাল সিকিউরিটি ইনকাম। তার মানে আপনার যদি ইনকাম হাই হয় তখন ওরা they will charge you tax on 8, তার মানে 85% পর্যন্ত 85% অফ দ্য সোশ্যাল সিকিউরিটি ইনকামে আপনাকে ওরা ট্যাক্স চার্জ করবে। সো ট্রাম্প চাচ্ছে যে ওই ট্যাক্সটা পুরো বাতিল করার জন্য। তার মানে কারো যদি সোশ্যাল সিকিউরিটি ইনকাম থাকে, স্টিল ওটাতে কোনো ট্যাক্স দেওয়া লাগবে না। এগেন এটাতে কার এফেক্ট হবে? মোস্ট লাইকলি যারা রিচ। কারণ হলে গিয়া যারা রিটায়ার্ড এবং ওদের অনেক পয়সা আছে, ওদের কিন্তু অন্যান্য ইনভেস্টমেন্ট ইনকাম আছে, ঠিক আছে? অন্যান্য ইনভেস্টমেন্ট ইনকাম থাকার জন্য ওদের সোশ্যাল সিকিউরিটি বেনিফিটে ইউজুয়ালি ট্যাক্স দেওয়া লাগে। সো এটাও কিন্তু ওদের রিচ পারসনকে এফেক্ট করতেছে। এখন দেন দিস বিকামস লিটল বিট, আই ডোন্ট থিংক এটা পাস হবে। বর্তমানে ফেডারেল ট্যাক্স রেট কত? 21%। 21%। হ্যাঁ, ও চাচ্ছে ওইটা 15% কাটার জন্য, রাইট? As low as 15. I don't think 15 is going to happen. Maybe 18% is more realistic. এখন যদি 15% থেকে যদি 21% থেকে যদি 18% নিয়ে যায়, তখন কি করবেন আপনারা? অন্যান্য কর্পোরেশন না ক্রিয়েট করে এক্স্যাক্টলি সি কর্পোরেশন আপনারা ক্রিয়েট করবেন, তখন ট্যাক্স রেট খুবই লো, রাইট? দেন আপনাদের অনেক হেল্প হইতে পারে ডিপেন্ডিং অন আপনাদের সিচুয়েশন, ঠিক আছে? সো এখন এইটা হইলে গিয়ে একটা
সামারাইজড ভার্সন, রাইট? এখন এগেন এইটাতে আমি শুধু আপনাদেরকে এটা নলেজ দিচ্ছি যে আপনাদের জানার জন্য এটা আমরা নির্বাচনের আগে বিভিন্ন প্রতিশ্রুতি এবং মোটামুটিভাবে কি হতে পারে এরকম একটা বিষয়ের উপরে আমরা একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম, তাই তো? হ্যাঁ, এক্স্যাক্টলি। তো এটা আপনারা একটা রাখবেন মাথায়, আপনারা যখন এই ভোট দিবেন সবকিছু মিলাই আপনারা পলিটিক্যাল সিচুয়েশন, তারপরে আপনার ইকোনমিক সিচুয়েশন, এই আমাদের মুসলমানদের কিরকম ভালোভাবে অ্যাকচুয়ালি অনেক কিছুই নির্ভর করে ভোটের বিষয়টা, নির্বাচনের প্রতিশ্রুতি এবং ভোট পাওয়াটা একেবারে যে অঙ্গাঙ্গিভাবে জড়িত তাও কিন্তু না। মানুষ পারিপার্শ্বিক অবস্থার উপরে নির্ভর করেই ভোট দিয়ে থাকে, ভ্যালুজের উপরে দিয়ে থাকে, সোশ্যাল কন্ট্যাক্টের উপরে দিয়ে থাকে, নানান কিছুর উপরে নির্ভর করে। তো যাই হোক, তো আমরা মোটামুটিভাবে এটুকুন 2024-25 অর্থ বছরের ইনকাম ট্যাক্সের উপরে আমরা কি ধরনের পরিবর্তন আশা করছি। মোটামুটি দুই প্রার্থী, যেহেতু নির্বাচন আর 2 মাস পরে, নির্বাচনের একটা প্রভাব তো পড়বেই, এটার এই প্রতিশ্রুতির উপরে কিছুটা হলেও প্রভাব পড়বে, সেটা নিয়ে আমরা কথা বললাম। তো অনেক ধন্যবাদ জনাব আব্দুল চৌধুরী, অন্তত কিছুটা আপনি ধারণা দিতে পেরেছেন এবং তাতে আমরা মনে করি যে আমরা বিবেচনায় আনতে পারবো যে আমাদের জন্যে সামনের ভবিষ্যতে আমরা কাকে ভোট দিলে আমাদের সুবিধা হবে, এটাও একটা বিষয়। তো আমরা এরপরে যে বিষয়টি নিয়ে আমরা বলতে চাই সেটা হলো ব্যবসায়ী এবং ব্যক্তিদের ক্ষেত্রে ট্যাক্স ডেডলাইনের, সেটা নিয়ে আমরা কথা বলবো। তবে নেব একটি বিরতির পরে সেই বিষয়টি নিয়ে কথা বলবো এবং একটি প্রশ্নও আছে আমাদের ফেসবুকে, জুয়েল সরকার, তার প্রশ্নটিও আমরা পড়বো, তারপরে এই বিষয়টি নিয়ে কথা বলবো। সুপ্রিয় দর্শক, নিচ্ছে একটি ছোট্ট বিরতি, সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান টিবিএন অ্যানালিসিসে। আজকের অতিথি জনাব আব্দুল চৌধুরী, আইআরএস এনরোলড এজেন্ট এবং সিইও ডাইনামিক ট্যাক্স সার্ভিসেস, এবং আপনাদের সাথে রয়েছে আমি রানা আহমেদ। জনাব আব্দুল চৌধুরী, আমরা আলোচনার যে বিষয়টি নির্ধারণ করেছিলাম সেটা বলেছিলাম, কিন্তু সেটাও একটু পরেই আলোচনা করব। তবে দুটো প্রশ্ন আছে আমাদের ফেসবুকে, আমরা একটু প্রশ্নটা পড়ে নিই। সালমা পুতুল, তিনি বলছেন যে আইআরএসের রিফান্ড এখনও আসে নাই, 3 times 60 days লেটার পেয়েছি, এখন কি করণীয়? এটুকুই ওনার প্রশ্ন। হ্যাঁ, তো এখন আপনাদের যদি রিফান্ড এখনো আসে নাই, তার মানে ওটা রিফান্ড এখনো প্রসেস হয় নাই, কোনো কারণে ওরা দেখতেছে আপনার হয় এডিশনাল টাইম চাচ্ছে, রাইট? আমি অ্যাসুমিং এটা কারেন্ট ট্যাক্স রিটার্ন, রাইট? এটা অ্যামেন্ডেড ট্যাক্স রিটার্ন কোনো কিছু না, রাইট? হ্যাঁ, ইউজুয়ালি বর্তমানে যাদের হোম কেয়ার আছে, অথবা ইউজুয়ালি যাদের হোম কেয়ার এক্সক্লুশন আছে, ওদের ট্যাক্স রিটার্নটা একটু লম্বা সময় নিয়ে ওরা কি প্রসেস করতেছে, রাইট? সো ইটস পসিবল যে ওরা আপনাকে বলতে পারে যে এডিশনাল ইনফরমেশন পাঠাও, বাট আনফরচুনেটলি এটা আপনার শুধু ওয়েট করা লাগবে, যেহেতু ওরা বলছে আরো 60 ডেজ লাগবে, রাইট? যেহেতু আপনি বলছেন 60 ডেজ, এখন ওরা আপনাকে আগে কি অলরেডি লেটার পাঠাইছে কিনা জানি না, কিন্তু তিনবার 3 times 60 days লেটার পেয়েছি এটা বলছেন। হ্যাঁ, বাট অরিজিনালি ওরা কি আপনাকে কি কোনো লেটার দিছিল এডিশনাল ইনফরমেশনের জন্য নাকি না? সো যেহেতু 60 ডেজ 3 বার দিছে, দ্যাট মিন্স মোস্ট লাইকলি এটা এই বছরের ট্যাক্স ফাইল না, এটা প্রিভিয়াস ইয়ারের ট্যাক্স ফাইল, এমন হইতে এটা অ্যামেন্ডেড ট্যাক্স রিটার্ন, রাইট? সো বেসিক্যালি আপনার যেটা করা উচিত, যে আপনার যে ট্যাক্স ফাইলটা করছেন শুধু দেখবেন, রিভিউ করে যে এখানে কোনো কিছু আপনার ডকুমেন্টস রেডি করার কথা কিনা না, যদি রেডি করার কথা ওদেরকে পাঠাইছেন কিনা না। সো দ্যাটস অল। সো রাইট নাও ইউ হ্যাভ টু ওয়েট। ওরা বলছে 7 দিন সময় লাগবে, ওরা রিভিউ করতেছে, শুধু ওয়েট করবেন, তারপরে দেখেন ওরা কি বলে। অনেক ধন্যবাদ সালমা পুতুল, আশা করি আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন এবং খুশি হয়েছেন। আরেকটি প্রশ্ন আছে জুয়েল সরকার, তিনি বলছেন আই হ্যাভ ট্যাক্স ফাইল দিস ইয়ার $1,53,000. I have 2 kids. I have not got child credit yet. উনি কেন পাননি, এটার ব্যাপারে আপনার কাছে কি ইনফরমেশন আছে? ক্রেডিট বলতেছেন নাকি আর্ন ইনকাম ক্রেডিট বলতেছেন, রাইট? তখন আপনার চাইল্ড ক্রেডিট পাওয়ার কথা, উনি বোধহয় স্টেট, এগেন আপনার কোয়েশ্চেনটা একটু বোঝা লাগবে এক্স্যাক্টলি কি, আপনি কি স্টেটের অ্যাডিশনাল চাইল্ড ট্যাক্স ক্রেডিটের কথা বলতেছেন নাকি আপনার অ্যাকচুয়াল ট্যাক্স ফাইলের কথা বলতেছেন, রাইট? আপনি দুটো নিয়েই না হয় বলুন, যদি তার এডিশনাল হয় সেটা বলুন, অথবা অ্যাকচুয়াল ট্যাক্স রিটার্নে হয় সেটা বলুন। কারণ আপনার যদি $153,000 যদি ইনকাম থাকে, আপনি আর্ন ইনকাম ক্রেডিটটা পাবেন না, বিকজ ইউর ইনকাম ইজ টু হাই। আপনার ছেলেরা যদি থাকে 17 বছরের নিচে, আপনি চাইল্ড ট্যাক্স ক্রেডিট পাবেন, ইয়েস। সো মোস্ট লাইকলি আপনি চাইল্ড ট্যাক্স ক্রেডিট পাইছেন ট্যাক্স রিটার্নে, ওকে? মোস্ট লাইকলি আপনি কথা বলতেছেন আর্ন ইনকাম ক্রেডিটের কথা। এখন আপনার ক্ষেত্রে
নিউ ইয়র্ক স্টেট যেটা এডিশনাল যে একটা চেক পাঠাবে, এটা ডিপেন্ড করবে আপনার নিউ ইয়র্ক স্টেটের অ্যাডজাস্টেড গ্রোস ইনকাম আন্ডার লাইন 19 কত টাকা, ঠিক আছে? এখন আপনার লাইন 19 এর ইনকামের উপর ডিপেন্ড করবে। এখন আপনার ইনকাম যেহেতু 50,000-এর উপরে, তার মানে নিউ ইয়র্ক স্টেটের জন্য চাইল্ড ট্যাক্স ক্রেডিট যত টাকা পাইছেন, which is line 63, ওইটা থেকে আপনাকে ওরা 25% দিবে, ঠিক আছে? সো টু আনসার ইউর কোয়েশ্চেন, আপনি আমাদেরকে কল দেওয়া লাগবে so that I could give you better answer. আপনার কথাটার আনসারটা আমি একটু আইডিয়া করে দিলাম because your question is not clear. সেটাই। তো অনেক ধন্যবাদ জুয়েল সরকার, আশা করি আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন এবং খুশি হয়েছেন। তো আমরা একটু এখন আমাদের মূল আলোচনায় যেতে চাই, সেটি হচ্ছে যে ব্যবসায়ী এবং ব্যক্তিদের ক্ষেত্রে যে ট্যাক্স ডেডলাইনের, সেটার বিষয়ে আপনার কাছে কি তথ্য আছে সেটা আমরা একটু জানতে চাই, জনাব আব্দুল চৌধুরী। মোস্ট লাইকলি আপনারা সবাই ট্যাক্স ফাইল করে ফেলছেন, রাইট? বাট অনেকে এক্সটেনশন ফাইল করা হয়, স্পেশালি যাদের ট্যাক্স ফাইলগুলো একটু কমপ্লিকেটেড অথবা আপনাদের যাদের ইনফরমেশন রেডি না, আপনাদের এক্সটেনশন ফাইল করা হয়। সো যাদের পার্টনারশিপ ট্যাক্স রিটার্ন এবং এস কর্পোরেশন ট্যাক্স রিটার্ন এক্সটেনশন ফাইল করা হয়েছে, আপনাদের ট্যাক্স ডিউ ডেট, তার মানে এখন ফাইনাল ট্যাক্স রিটার্নটা ফাইল করা লাগবে বাই সেপ্টেম্বর 16, তার মানে আর এক সপ্তাহ রয়েছে বাকি। ইউজুয়ালি এটার ডিউ ডেট থাকে সেপ্টেম্বরের 15 তারিখ পর্যন্ত, বাট এইবারে সেপ্টেম্বরের 15 তারিখ পড়তেছে সানডে, সো দ্যাট মিনস আপনার ডিউ ডেট ইজ মানডে সেপ্টেম্বর 16। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট দ্যাট আপনাদের যদি মাল্টি মেম্বার এলএলসি থাকে অথবা পার্টনারশিপ ট্যাক্স রিটার্ন থাকে অথবা এস কর্পোরেশন থাকে, মেক শিওর করে আপনারা এটা ফাইল করতেছেন, বিকজ ইফ ইউ ডোন্ট ফাইল ইউ গোনা হ্যাভ এ পেনাল্টি। এগেন, যারা এক্সটেনশন ফাইল করেন নাই, আপনাদের কিন্তু স্টিল এমনিতেই পেনাল্টি দিবে এখন, বাট যত তাড়াতাড়ি সম্ভব ফাইল করেন টু অ্যাভয়েড দ্য পেনাল্টি। যারা ইন্ডিভিজুয়াল এবং কর্পোরেশন, রাইট, সি কর্পোরেশন এবং ইন্ডিভিজুয়াল, আপনারা যারা এক্সটেনশন ফাইল করছিলেন এপ্রিলে, আপনাদের ট্যাক্সের ডিউ ডেট থাকবে অক্টোবরের 15 তারিখ, ঠিক আছে? সো ডোন্ট ওয়েট, যত তাড়াতাড়ি সম্ভব আপনারা যদি ট্যাক্স ফাইল না করে থাকেন, ফাইল ইট অ্যাজ সুন অ্যাজ পসিবল, ওকে? এবং যারা এই নিউ ইয়র্ক স্টেটে যারা সেলস সার্টিফিকেট আছে, আপনাদের থার্ড কোয়ার্টারের সেলস ট্যাক্স ডিউ সেপ্টেম্বর 20th, রাইট? তার মানে শুক্রবার পরে ওইটা, সো ইটস ডিউ সেপ্টেম্বর 20th। সো জাস্ট মেক শিওর ইউ গেট দ্যাট ফাইলড অ্যাজ সুন অ্যাজ পসিবল। সেলস ট্যাক্সের যে ব্যাপারটা, আপনারা অনেক সময় মনে করেন যে আমাদের কোনো সেলস ট্যাক্স কালেকশন হয় না, কোনো সেল হয় না, আমার ফাইল করা লাগবে না। দ্যাটস নট ট্রু। যদি আপনার কোনো সেলস নাই, কোনো অ্যাক্টিভিটি নাই, বাট সার্টিফিকেট আছে, you still need to file a zero tax return, otherwise আপনার $50 পেনাল্টি পড়ে। সো মেক শিওর করে আপনারা এটা ফাইল করবেন। তো তার মানে আপনি যে এখন যে 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 ক্ষেত্রে ডেডলাইনের কথাগুলো বললেন, সেগুলো একটা মাত্র সময় আছে, আর 15 দিন না, এক সপ্তাহ বা 1.5 সপ্তাহ, আর একটা অক্টোবরের 15 তারিখ পর্যন্ত আছে। সুপ্রিয় দর্শক নিশ্চয়ই বুঝতে পেরেছেন, যারা এর সঙ্গে সংশ্লিষ্ট আছেন তারা বিষয়টি গুরুত্বের সঙ্গে নেবেন, তা না হলে আপনাদেরকে ইন্টারেস্ট দিতে হতে পারে বা পেনাল্টি দিতে হতে পারে। সুতরাং এই বিষয়গুলো মাথায় রেখে যত তাড়াতাড়ি সম্ভব এটাকে ডিসপোজ আপ করেন। অনেক ধন্যবাদ জনাব আব্দুল চৌধুরী এই বিষয়টিও বিস্তারিতভাবে কথা বলার জন্য। এবার আমি একটু আসতে চাই আমরা ক্যাপিটাল গেইন ট্যাক্স নিয়ে। যদিও প্রথম আলোচনার ক্ষেত্রে একটা উদাহরণ আপনি দিয়েছিলেন, কিন্তু এটা আমরা বলতে চাই বাড়ি বিক্রির উপরে যদি ক্যাপিটাল গেইন ট্যাক্সটা অনেক ক্ষেত্রেই হয়ে থাকে, কারণ আমরা হয়তো অনেকেই অনেক আগে বাড়ি কিনেছিলাম হয়তো একটা $1 লাখ দিয়ে, এখন সেটা আমি $1 মিলিয়ন বিক্রি করছি, তা আমার $9 লাখ লাভ আছে। তো এক্ষেত্রে আমাকে তো প্রচুর গেইন ট্যাক্স দিতে হবে এটার উপরে। এইটা থেকে মানে পুরোটার উপরে দিতে হবে না কতটার উপরে দিতে হবে, এই বিষয়টা নিয়ে যদি আপনি একটু আলাপ করেন, তাহলে এই গেইনের উপর থেকে আমি কিভাবে সেভ করতে পারি, এটা আমরা তাহলে সুবিধা হয় এটা আমাদের জন্য। জনাব আব্দুল চৌধুরী। হ্যাঁ, তো এখন আপনারা যখন একটা বাড়ি বেচেন, কোয়েশ্চেন হলো যে এটা কি আপনার প্রাইমারি রেসিডেন্স কিনা না, রাইট? আপনার যদি প্রাইমারি রেসিডেন্স হয়ে থাকে, তাইলে আপনার একটা এটাকে বলে সেকশন 121 এক্সক্লুশন। তার মানে হইলে গিয়ে আপনি যদি সিঙ্গেল হয়ে থাকেন, তার মানে আপনি ম্যারিড না, আপনি আনম্যারিড, আপনার সিঙ্গেল ফাইলার যারা, আপনার 250,000 পর্যন্ত কোনো ট্যাক্স নাই, ঠিক আছে? যারা ম্যারিড, আপনাদের 500,000 পর্যন্ত কোনো ট্যাক্স নাই। তার মানে আপনি যদি একটা বাড়ি বেচেন $1 মিলিয়ন এবং এটা আপনি কিনছেন $600,000, রাইট? তার মানে আপনার $400,000 হয়ে গিয়ে আপনার নেট গেইন, ওকে? সো তার মানে ওই যদি ম্যারিড হয়ে থাকেন তাইলে $400,000 কোনো ট্যাক্স নাই, আর যদি আপনি সিঙ্গেল হয়ে থাকেন তাইলে আপনার
250 ট্যাক্স নাই, শুধু 150 ট্যাক্স দিবেন। টু সামারাইজ দিস, যদি প্রাইমারি রেজিডেন্ট, নো ট্যাক্স অন $500,000 অফ ক্যাপিটাল গেইন। যদি সিঙ্গেল, $250,000, তার মানে এটা হাফ। ওকে, সো নাও আপনারা যখন একটা বাড়ি বেচেন, বাড়ি বেচার পরে কিন্তু আপনার অন্যান্য এক্সপেন্স থাকে, ধরেন আপনার ব্রোকারের এক্সপেন্স যাইতে পারে, কমিশন যাইতে পারে, লয়ার ফি যাবে, টাইটেল ফি যাবে, প্লাস আপনার যে বাড়িতে যে রেনোভেশন আছে ওইটাও কিন্তু এক্সপেন্স হবে। নাও এই যে সেকশন 121 এক্সক্লুশন আমি যেটা বললাম, ওইটার জন্য এলিজিবল হইতে হইলে আপনার প্রাইমারি রেজিডেন্সে আপনি অ্যাটলিস্ট 2 out of the last 5 years থাকা লাগবে। ওকে, যদি 2 out of the last 5 years থাকেন ওই বাসায়, দেন আপনার ওই সেকশন 121 এক্সক্লুশনের জন্য আপনারা এলিজিবল হবেন। কিপ ইন মাইন্ড, এইটা এখন আপনার যদি মাল্টি ফ্যামিলি থাকে, তার মানে 2 ফ্যামিলি ঘর থাকে, তার মানে কিন্তু আপনার অর্ধেক বাসায় আপনি যদি থাকেন, ওইটাতে আপনি 121 এক্সক্লুশনের জন্য এলিজিবল। সেকেন্ড ফ্লোর যেটা ভাড়া, ওই 50%-এ কিন্তু আপনি ওইটাতে এলিজিবল না। ওকে, তখন যেহেতু ওইটা রেন্টাল প্রপার্টি যদি হয়ে থাকে, তখন আপনার এখানে কিছু ক্যালকুলেশন থাকবে। টু সামারাইজ, তখন আপনার ক্যালকুলেশন করে আপনার রেন্টাল এবং পার্সোনাল ভাগ করা লাগবে, এবং রেন্টালের যে সেকশন আছে সব ইনকাম এক্সপেন্স বাদ দেওয়ার পরে ওই নেট ইনকামে আপনি তখন ট্যাক্স দিবেন। ইন মোস্ট কেসেস আপনি ক্যাপিটাল, এই লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্সটা দিবেন, তার মানে লোয়ার রেট আপ টু 20%, কুড বি 15 যদি আপনার ইনকাম কম। এখন আমি এখানে বেশি কমপ্লিকেশনে যাচ্ছি না, বাট কুইকলি আমি বলে দেই, কারণ জাস্ট সো দ্যাট আপনার নলেজে থাকে। আপনারা যখন রেন্টাল ইনকাম এবং এক্সপেন্স যখন দেখান, একটা ডিপ্রিসিয়েশন এক্সপেন্স থাকে। ডিপ্রিসিয়েশন এক্সপেন্স মানে হইলে কি, আপনি যে বাড়িটা যে কিনছেন ওই বাড়িটার দাম এক্সপেন্স করা যায় ওভার 27 ইয়ার্স। ওকে, তার মানে আপনি যদি একটা বাড়ি যদি 270,000 যদি কিনা থাকেন, তার মানে প্রত্যেক বছর আপনি অলমোস্ট $9,000 মতো আপনি এক্সপেন্স হিসেবে পাবেন এই গড়ের জন্য। ওকে, ওইটাকে আপনার 27 ইয়ারে ভাগ করে দেওয়া হয়। ওকে, সো না ওই যে এক্সপেন্সটা আপনারা নিছেন, ওই এক্সপেন্সটা আপনার রিক্যাপচার করা লাগে। তার মানে কি, ধরেন আপনি প্রথম বছরে নিছেন $9,000 ডিপ্রিসিয়েশন এক্সপেন্স, পরের বছর নিলেন আরো 9,000, কত হইলো? 18,000। ওই $18,000 যেহেতু আপনার আইআরএস আপনাকে ডিডাকশন হিসেবে একটা বেনিফিট দিছে, যাদের রেন্টাল প্রপার্টি, তার মানে আপনি হাফ ভাড়া এবং হাফ বাসায় আপনারা থাকেন, আপনার সেকশন 121 এক্সক্লুশন, তার মানে আপনার প্রাইমারি রেজিডেন্সটা যখন বেচবেন, ওইটাতে আপনার অ্যাকাউন্টেন্টের সাথে বোঝা লাগবে যে আপনার কত টাকা ট্যাক্স থাকতে পারে, কারণ রেন্টাল যে পোর্শনটা আছে ওইটাতে কিন্তু আপনারা এক্সক্লুশন পাবেন না। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট, এক্স্যাক্টলি, ইটস ভেরি ইম্পর্টেন্ট দ্যাট আপনারা ক্যালকুলেশনটা বুঝেন। এনি টাইম আপনারা যখন একটা বাড়ি বেচবেন এবং ওই বাড়িতে একটা গেইন আছে, আপনারা সবসময় আপনার অ্যাকাউন্টেন্টের সাথে কথা বলে বুঝবেন যে ওইটাতে কোনো ট্যাক্স ইমপ্লিকেশন থাকে কিনা না, এবং যদি কোনো ট্যাক্স ইমপ্লিকেশন থাকে, তখন ওই যে পয়সাটা আপনারা পাচ্ছেন ওইটা থেকে কিছু পয়সা ট্যাক্সের জন্য আলাদা করে রেখে দেবেন। অনেক ধন্যবাদ জনাব আব্দুল চৌধুরী। যদিও এটা নিয়ে আরও বেশ কিছু প্রশ্ন আমার ছিল, কিন্তু এখন করতে পারছি না, কারণ অনুষ্ঠানের আমাদেরকে শেষ করতে হবে, যেহেতু সময় শেষ, সময়ের দড়িতে বাঁধা আমরা, সময়ের সীমানা টপকানো খুব কঠিন ব্যাপার, তাই অনুষ্ঠানও শেষ করতে হচ্ছে। জনাব আব্দুল চৌধুরী, আপনি অনেক ব্যস্ত মানুষ, সেই ব্যস্ততা সত্ত্বেও আপনি আমাদেরকে সময় দিয়েছেন এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলেছেন। সত্যি আমরা ঋদ্ধ, আমরা প্রাণিত। থ্যাংক ইউ রানা ভাই, ইনশাআল্লাহ আপনাদের এই কোশ্চেনগুলো আমরা আনসার করতে পারছি। যদি কোনো কোশ্চেন থাকে এডিশনাল, আমাদেরকে অলওয়েজ ডাইনামিক টেক্সট আপনারা কল দিতে পারেন, উইল ট্রাই টু আনসার ইউর কোশ্চেন। অনেক ধন্যবাদ আবারও আপনাকে। সুপ্রিয় দর্শক, আজকে এতক্ষণ আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম, কারণ আমরা আগেও জানি যে নির্বাচন আর কয়েকদিন পরেই, সুতরাং সেই নির্বাচনের প্রেক্ষিতে বিভিন্ন প্রতিশ্রুতি আমরা পাচ্ছি নির্বাচনের যারা প্রেসিডেন্ট হিসেবে পদপ্রার্থী আছেন তাদের কাছ থেকে, ডেমোক্রেটিক পার্টি এবং রিপাবলিকান দল থেকেই আমরা পাচ্ছি 2024-25 অর্থ বছরের জন্য ইনকাম ট্যাক্সের উপরে আমরা কী ধরনের প্রত্যাশা করছি, পরিবর্তন প্রত্যাশা করছি, এবং অন্যান্য বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি। নিশ্চয়ই আপনাদের যথেষ্ট ভালো লেগেছে আজকের এই অনুষ্ঠান। সুপ্রিয় দর্শক, যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন TVN 24 নিউজ নেটওয়ার্কের সাথেই। শুভরাত্রি। TVN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।